হজের হাজিরা হাজাইতেছি, তুমি এখন চোখের পানি ফেলাইয়া আমার মওলার একটা ডাক দিয়া বলবা, মালিক তোমার নবীর কথা শুনলাম ওয়াজের মাঠে, আলেম ওলামার মুখে শুনিয়া কান্দি, তোমার নবীর দেশটা জীবনে দেখিনি। তুমি না একবার বলছো আমার এই দেশে যারা একবার আসবে তাদের জীবনের সব গুনাহগুলা মাফ করে দেব। ওই দেশে আমার জাতির পিতা ইব্রাহিম আসছে, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ আমার জাতির আব্বা, আমার আব্বা কাবা ঘরটা বানাইছে, আমার আব্বার কাবা ঘরটা আমার না দেখে কবরে রাখছিল না। আমার জাতীয় ভাই ইসমাইল, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল, আমার জাতীয় ভাই ইসমাইলের কবর কাবা হাতিমের মধ্যে। আল্লাহ তুমি আমার ইসমাইলের কবরটা, আমার ইব্রাহিমের কবরটা, আল্লাহ ইব্রাহিমের কাবাটা না দেখায় আমার কবরে ডাক দিও না। যদি এখন এই চোখের পানি ফেলাইয়া বলতে পারেন, আমি কোরআন ধরে বললাম আপনি হজ করতে পারবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, বলেন। তাহলে এবার আমি দেখবো হাত দুটো এখন উঠাবেন, চোখের মধ্যে পানি থাকবে আমার মতো। আমি যেমনি 25,000 টাকা ছিল, আমি যদি হজে যাইতে পারি, যুবক ভাই তুইও যাইতে পারবি ভাই, কেমনে যাবি নিজেও জানোস না, আল্লাহ তোরে নিয়ে যাবে। হাত দুটো উঠাইয়া চোখের পানি দিয়া আজকে 22 মে দেখে হাত দুটো তো রংপুরের মুসলমান উঠাও, হাত উঠাও, উঠাও দাও, আল্লাহকে জোরে একটা ডাক দাও, আল্লাহকে জোরে একটা ডাক দাও, আল্লাহকে জোরে একটা ডাক দাও, কাবায় যাওয়ার নিয়ত করে আল্লাহকে জোরে একটা ডাক দাও, দাও 22 মে, আজকে 22 মে জোরে একটা ডাক দাও, 22 মে আল্লাহকে জোরে একটা ডাক দাও, রংপুরের জমিন থেকে দাও, এই হাজার হাজার মুসলমান গভীর রাতে আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দিয়ে বল আল্লাহ আমি হজে যাব। আল্লাহ তুমি মাফ করে দাও রংপুরবাসীরা, একবার তুমি লয়ে যাও না কাবাতে, একবার তুমি লয়ে যাও না মদিনাতে, কত হাজি সালাম দে নবীর রওজাতে। আল্লাহ দেখো কারা কাঁদে, আল্লাহ দেখো না কারা কাঁদে। আল্লাহ যারা তোমার নবীর রওজায় যাইতে চায় গো, চোখের পানি ফেলায় যারা হাত দুইটা উঠাইয়া তোমার ডাক দিছে, আল্লাহ তুমি একটা বার হলো তাদের লয়ে যাও গো মালিক। আল্লাহ এরা গরিব মানুষ, আল্লাহ যাওয়ার তৌফিক নাই, তুমি ধনী বানাইতে সময় লাগে না আল্লাহ। আল্লাহ অনেক সৌদি প্রবাসী আছে সৌদি আরবে এই গ্রামে, আল্লাহ আমি জানি, ওই সৌদি প্রবাসী যেন ডাক দিয়ে বলে আব্বা আম্মা তোমার আগামী বছর আমি হজ করবো, হজ করাবো আল্লাহ। এইভাবে প্রত্যেকটা প্রবাসীর বাবা মাকে হজ করার তৌফিক দান করো আল্লাহ। 1000 দিনের হাদিয়া দিয়ে আমার জিতাই দিছে নবী, আপনি ওরে হাদিয়া দিয়া জিতায়া দেন গো নবী। জুনাইদকে আপনি জিতায়া দেন। বাজারে যখন জাবের ইবনে আব্দুল্লাহ দোয়া করে দিয়ে গেছে গো বাবা, জুনাইদ বাগদাদি কাঁদতে কাঁদতে বাড়িতে গেছে। জুনাইদের বিবি ডেকে ডেকে বলে তুমি একটা সাধারণ মানুষের কাছে পরাজয় বরণ করলা। জুনাইদ বাগদাদির মা তখন বেঁচে ছিল। জুনাইদ বাগদাদির মা বলে বাবারে তুই কার কারণে কোন আশায় তুই পরাজয় বরণ করলি? এতদিন কুস্তিবিদ হিসাবে তুই এই বাগদাদের জমিনে আমরা সরকারি বাড়িতে থাকতাম, সরকারি খাবার খাইতাম, বাবা কোন আশায় তুই এইভাবে আমাদের বাড়িটা পর্যন্ত সরকার এখন নিয়ে যাবে? জুনাইদ বলে মা হাউজে কাউসারের আশায় মা
নবীর প্রেমের পাগল যারাই, নবীর প্রেমের পাগল যারাই, চলো নবীর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি। নবীর জন্য জীবন দিবা আসো কি মুমিন? নবীর জন্য জীবন দিতে রাজি আসো না নাই? একে রাজি আসো দেখে আল্লাহ কিন্তু হাত উঁচু করে দেখে। মারহাবা। যে তাকবীর দিছ ইনশাআল্লাহ তুই হজে যেতে পারবি যুবক। ইনশাআল্লাহ বলেন, মারহাবা বলেন। তাকান এদিকে। জুনায়েদ বাগদাদি যখন ঘুমায় গেছে, মা আমি হাউজে কাউসারের আশায় পরাজয় বরণ করছি। বাজান জুনায়েদ বাগদাদি যখন ঘুমায় গেছে, ঘুমের ঘরে আমার নবী হাজির। জোরে 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 দুই হাত বাড়ায় ডাক দিছে জুনায়েদ রে, আইরে জুনায়েদা তুই আমার আলেমকে জিতায় দিছ রে জুনায়েদ। এই 38 বছর বয়সে তোর মাদ্রাসায় ভর্তি হওয়ার টাইম নাই রে জুনায়েদ। পৃথিবীতে যত ওলি দেখবেন বাবা সবাই মাদ্রাসা পড়িয়া ওলি হইছে, আর জুনায়েদ বাগদাদি কোন মাদ্রাসায় ক্লাস করে ওলি হয় নাই। ইলমে লাদুনির দ্বারা বাবা জুনায়েদ বাগদাদি পৃথিবীতে একজন মাত্র ওলি। যত ওলি আছে তাদের মধ্যে অন্যতম ওলি জুনায়েদ বাগদাদি। 38 বছর বয়সে ইলমে লাদুনির দ্বারা বাবা, লাদুনি কারে বলা হয়? খোদাই প্রদত্ত, নবী পার্সেল করে দিয়ে গেলেন বাবা। নবীর আশেককে যখন জিতায় দিছে বাবা, নবীর বংশের মানুষকে জিতায় দিছে। নবী রাতের অন্ধকারে বুকের মধ্যে চাইপা ধরে কয় জুনায়েদ রে, জিবরাইল আমি নবীর বুকের মধ্যে চাইপা ধরে যদি কোরআনের ডাইস ঢুকাই দিয়ে যাইতে পারে, আমি নবী তোরে বুকের মধ্যে স্বপ্নের ভিতরে চাইপা ধরে গেলাম, আবার 30 পারা কোরআনের এলেন তোর মধ্যে ঢুকা দিয়ে গেলাম। রংপুরের যুবক ভাইরা রে, আমি আজকে 22 মে তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে গেলাম, তুই জীবনে কত গুনাহ করছস, তুই জীবনে জুনায়েদের মতো এত বড় জানোয়ার ছিলি না। জুনায়েদ মদ খাইতো, জুনায়েদ কুস্তির প্রতিযোগিতায় নামলে বাবা মদ খাওন ছাড়া নামতো না। ওই জুনায়েদ যদি জগৎ বিশ্ববিখ্যাত ওলি হইয়া জুনায়েদ বাগদাদি হইতে পারে গো, তুই এখন মওলার ইশকের আগুন অন্তরে জ্বালা দিবি। জুনায়েদ যখন ঘুমের দিকে আমার নবীর দেইখা পাগলের মতো চিল্লানি দিয়া উঠছে, মা তুমি কই গো? হাউজে কাউসারের কান্ডারে আমার নবী আমার কাছে রাত্রে আসছিল গো মা। মা আমার অন্তরের মধ্যে নবী সিনার মধ্যে কোরআন ঢুকাই দিয়ে গেছে। জুনায়েদের মা কান্দে আর বলে, জুনায়েদ রে, আমি যখন শুনতে পারছি তুই নবীর বংশের মানুষকে সম্মান করছো, আমি সকলে যাই নামাজে বয়া দোয়া করছি, ও মালিক আমার জুনায়েদ কি তুমি ওলি বানায় দাও। জুনায়েদ আমি যাই নামাজে বয়া দোয়া করছি, আর আমার নবী তোর সাথে পার্সেল করে দিয়ে গেছে। আমার রংপুরের যুবক ভাইরা, আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, জুনায়েদ দুইটা কারণে ওলি হইছে। 1 নম্বরে আলেমকে ভালোবাসার কারণে, নবীর অন্তরে নবীর প্রেম থাকার কারণে। 2 নম্বরে মা দুঃখিনীর দোয়ার কারণে। শুধু আমার সাথে একটা আওয়াজ দিয়ে বলো, মক্কায় যাওয়ার নিয়ত আছে না নাই? যাবা? নবীর প্রেম আজকে অন্তরে ঢুকাইবা। কত হাজি
মক্কায় যায় গো বিমানে, আমিও দম পড়ে আসি বাংলাতে। কবে দিবা ওহে মাওলা মদিনাতে, তোমার নবী আশিক হয়া ডাকতাছি। আল্লাহ, এরা গরিব মানুষ একবার যাইতে চায় গো মালি। আজকের ওয়াজটা যারা আমার শুনবে, ইউটিউবে শুনুক আর প্র্যাকটিক্যাল আজকে রংপুরের মানুষ শুনছে, একটা বার হলো এদের মক্কা মদিনায় যাওয়ার সুযোগ দিবা। হজ আর উমরা করার জন্য দুইটা শর্ত। কয়টা? জোরে কোন? এক নম্বরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেম ঢুকাইতে হবে। দুই নম্বরে মা বাবার দোয়া নিতে হবে। যুবক উঠবি না, কপাল পুড়বে তোর জীবনে, কপাল জীবনও জোড়া লাগবো না, একটা উঠবি না। মারহাবা বলেন। মা বাবার দোয়া নিবা না? জুনায়েদ বাগদাদি 2 কারণে ওলি হয়েছে বলছি না? মায়ের দোয়া 2 নম্বরে, নবীর ইশক। জোরে কোন মারহাবা। হজে যাওয়ার নিয়ত আছে? মায়ের দোয়া নিবা? এখন যদি আমার দাড়ি পাকা বাজার না বলেন, হুজুর আমার তো মা নাই, আমি কার কাছ থেকে দোয়া নিব? আমি আপনার মতো ভাই, আমারও মা নেই। যেই জমিনে বঙ্গবন্ধু ঘুমিয়েছে, আল্লামা শামসুল হক ফরিদপুরে ঘুমিয়েছে, ওই জমিনে আমার মা দক্ষিণে ঘুমিয়েছে। আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমার মায়ের বড় আশা ছিল আমার আলেম বানাবে। আমি মাদ্রাসায় পড়তে চাই নাই যুবক, বিশ্বাস কর। আমার মা আমারে একদিন সকালবেলা 1 প্লেট দুধ ভাতের মধ্যে আমার হাতটা চাইপে ধরে বলছিল, ইলিয়াস রে, তুই আমার সাথে ওয়াদা দে, তুই আলেম হবি। তুই যদি আলেম হস, আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দেব। এই কোরআন ধরে বলছি। আমি বললাম, মা সবাইকে আলেম হইতে পারে? মা বললেন, আমি দোয়া করি তুই আলেম হবি, আর তুই যদি আলেম হস, তুই আমার কবরের পাশে দাঁড়াই দোয়া করবি। আমি মার সাথে ওয়াদা দিয়ে ফেললাম, ঠিক আছে মা, আমি আলেম হব। মাননীয় প্রধানমন্ত্রীর 1 নম্বর আসন কোটালীপাড়া, দ্বিতীয়টা হলো টুঙ্গিপাড়া, এই 2 আসন থেকে উনি এমপি হয়ে আজকে প্রধানমন্ত্রী। কথা বলেন না কেন? আমি আমার জীবনের প্রথম মাদ্রাসা কোটালীপাড়া, মাননীয় প্রধানমন্ত্রীর যেই সিটের থেকে নির্বাচিত হয়ে আজকে প্রধানমন্ত্রী। তো আমার মা জীবনের শেষ বিদায় দিয়ে বললো, ইলিয়াস রে, তুই যদি মাদ্রাসা ছেড়ে না আসস, আমি মা কিয়ামতের মাঠে বলবো, আল্লাহ আমি ইলিয়াস রে দুধের দাবি ছেড়ে দিছি। যুবক আয়, আমি তোর পাও ধরে ধরছি, যার হাফেজে কোরআন আসস, আমি কিন্তু হাফেজ না। আমি 12 বছরের পোলা, কি বুঝি? আমি মাদ্রাসায় চলে গেলাম। আমি মাদ্রাসায় পরীক্ষার হলের মধ্যে বসে শুনলাম আমার মা আজকে দুনিয়ায় নাই। 12 বছর বয়সে মা হারাইয়া প্রতিদিন কাঁদিরে যুবক। কিন্তু আমার মা যেদিন আমার জীবনের শেষ বিদায় দিয়ে দেয়, এই কোরআন বুকে নিয়ে বলে গেল, আমার মা আমারে বলছিল, ইলিয়াস রে, একদিন তুই টাকার মালিক হবি, আমি মা বেঁচে থাকবো। তুই যদি টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাবি রে বাবা। আমি আমার মাকে 12 বছর বয়সের পোলা, আমি কি বুঝি বাবা। মারে বললাম, মা যদি আল্লাহ আমারে টাকার মালিক বানায়, আমি তোমার ওসিয়াত পালন করবো, একটা মসজিদ মাদ্রাসা বানাবো। বাজান, আমি ঢাকা কেরানীগঞ্জ 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আপনার গ্রামে শাহাদাত আছে না? হ্যাঁ, মনে শাহাদাত
আর বাবা আমার লাগে দেখা করলো, কই আর বাবা? ওই যে ওনার ছেলে, আমার দুইটা মাদ্রাসা, তো আমি দুইটা মাদ্রাসার প্রিন্সিপাল, এটা তো আমার নিজের করা। ওনার ছেলে যেই মাদ্রাসায় পড়ায় ওটাও আমার মাদ্রাসা, জিজ্ঞেস করবেন ওর কাছে। যদি ও বলে যে না জিয়াদি সাহেব বাজে গল্প করে গেছে, আপনার জুতা আমার গাল। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ বলেন। ওনার ছেলে আমার মাদ্রাসায় পড়ায়। তা আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার মায়ের দোয়া নিয়ে আলেম হয়েছি। আমার মায়ের ওসিয়াত পালন করতে গিয়ে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, দেখার মতো একটা সুন্দর মসজিদ বানাইছি, একটা মাদ্রাসা করছি। বাবা, মানে প্রধানমন্ত্রী বাংলাদেশে 560টা মসজিদ করেছে। তার ফ্যামিলিতে, তার দেশে বিবাহ করছি। আমি ওই জায়গার সন্তান। যদি আমি যে বলতাম আমার 2 কোটি টাকা দেন, প্রধানমন্ত্রী দিত আমারে, আমি জীবনও যাইনি। আমি মসজিদ করেছি আমার রক্ত পানি করা পয়সা দিয়ে, আলহামদুলিল্লাহ। আমি ওয়াজে যত হাদিয়া পাই, এবং আমি 2টা বাড়ি বেচছি ঢাকা। ওনার ছেলে শাহাদাতের কাছে জিজ্ঞেস করে দেখেন, 2টা বাড়ি বেচে আমি মসজিদ করছি। আমার মসজিদ 2 তলা কমপ্লিট, দেখার মতো একটা মসজিদ করছি, আলহামদুলিল্লাহ। আমি মসজিদ করেছি, আমি কোনো বড় লোকের টাকা সিমেন্ট নিয়ে মসজিদ করিনি। আমি করেছি আপনাদের মতো গরিব মানুষের টাকা নিয়ে, আলহামদুলিল্লাহ বলেন না? এমন কোন ওয়াজের রাত নাই যেই রাতে আমার গরিব ভাইরা কেউ আমার মসজিদে টাকা দেয় না। হুজুর আমরা জানি ইউটিউবে শুনছি আপনি মসজিদ করতেছেন আপনার মায়ের জন্য। হুজুর আমারও মা নাই, আপনার মায়ের মসজিদে আমি 1 বস্তা সিমেন্ট দিলাম। হুজুর আমি গরিব মানুষ, অটো রিক্সা চালাই, 100টা টাকা রাখছি, আমি ইউটিউবে শুনছি আপনি মসজিদ করছেন, আপনার মায়ের মসজিদ দিলাম যেন আপনার মা আমার মার সাথে জান্নাতে যায়। এই যে আজকেও যখন আমি যেই বাড়িতে ছিলাম, এক প্রবাসীর বাড়িতে, আলহামদুলিল্লাহ বলেন, উনিও সৌদি প্রবাসী ছিল, 13-14 বছর প্রবাসী। কি নাম? গোলাপ হোসেন। ওর বাসায় যখন আমি রেস্টুরেন্টে ছিলাম, আমি অসুস্থ মানুষ, একটা ছেলে পাগলা পীর ওখানে দোকান করে, মাগরিবের পরে আমার রুমে ঢুকছে, ঢুকে আমারে 200 টাকা দিয়ে কি বলে জানে, হুজুর আমার অনেক কষ্টের টাকাটা আপনার মায়ের মসজিদে দিলাম, আমি প্রতিদিন আপনার ওয়াজ শুনি, আমার মা কান দিয়ে দোয়া করে। আমি বললাম আল্লাহ তোমারে কবুল করো, তোমার মাকে আল্লাহ সুস্থ রাখুক, জোরে করে আমিন। আমি আপনাদের দিলে পাও ধরে বলছি। ও আরেকটা প্রবাসী, সে কাতার থাকে, ও পাগলা পীর এলাকায় বাড়ি। সে বলে হুজুর আমি কাতার থেকে আপনার ভক্ত, আজ থেকে 2 বছর আগে শুনছি যে আপনার মার জন্য মসজিদ করছেন, আপনার মায়ের মসজিদ আমি টাকা দিলাম, 1 বছর সিমেন্ট টাকা দিলাম, দোয়া করবেন। আমি শুধু 30টা সেকেন্ডে আপনাদের বলতে চাই, ইলিয়াসুর রহমান জিহাদির মসজিদে তারা টাকা দেয় না, ডাইরেক্ট আল্লাহরে দিয়েছে। কথা বলেন না কেন? আমি বললাম যে যুবক দুটা আমার এখানে আসার আগেই তারা আমার মসজিদের খবর জানে, আমার মাদ্রাসার খবর জানে, তাহলে বোঝা গেল এদের দান কবুল হয়েছে বিদে আজকে এই জায়গার টাকা আমার পকেটে এসেছে। কথা বলেন না কেন? 30টা সেকেন্ড আমি বলবো, বাবা ইলিয়াসুর রহমান জিহাদি যদি তার মায়ের দোয়া নিয়ে আজকে আলেম হতে পারে, আমার কথায় আপনারা কান দেন, আমার কথায় হাসেন, যুবক তুই ওলি হয়ে যাবি, তোর সাথে যদি তোর মায়ের দোয়া থাকে। মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? 2011 সালে আমি আমার বাবারে নিয়ে হজ করছি। আমি তো 2004 সাল থেকে হজে যাই, আলহামদুলিল্লাহ বলেন। আমি কোনো ট্রাভেলসের মালিক না, এবং জীবনে কারো টাকা হজ করি নাই। ভাল না লাগলে বছরে 2-1 বার করে হজ আর ওমরায় যাই। ওমরায় এখন বেশি যাই, হজে এখন যাই না। শুধু 30টা সেকেন্ড একটা আওয়াজ দিয়ে শুনতে চাই। আমার বাবাকে নিয়ে যখন 2011 সালে আমি হজ করলাম, আমার আব্বাকে সাথে নিয়ে, আমার আব্বারে কাবা ঘরের সামনে স্বর্ণের দরজার সামনে দাঁড় করাইয়া এইভাবে কোরআন শরীফের মতো বুকের মধ্যে চাইপা ধরলাম। চাইপা ধরে বললাম, আব্বা আপনি আমার মাপ না করলে আরাফার মাঠে সব হাজির দোয়া কবুল হবে, আমারটা কবুল হবে না। বিশ্বাস করেন, আমার আব্বা কাবা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আমার বুকের মধ্যে চাইপা ধরে বললো, যাও আমি তোমারে মাফ করে দিছি। আমি শুধু আপনাদের 2টা পাও ধরে বলবো, যুবক যারা এখানে বসে আছো, তুমি যদি জীবনে হজ করতে চাও, বাবা মাকে নিয়ে হজ করতে চাও, আমার এই আমলটা করো। 30টা সেকেন্ড আমি তোমার বন্ধু বানাবো।
আগামী মাস হজের মাস, জিলকদ মাস চলতেছে, এর পরের মাসে জিলহজ মাস। তুমি যদি মক্কা মদিনা যাইতে চাও, এই কোরআন হাতে নিয়ে বললাম 30টা সেকেন্ড ওই যুবকগুলো দাঁড়াবা, রাত 12টার সময় ওই যুবকগুলো দাঁড়াবা যেই যুবকগুলার বাবা এই মাঠের মধ্যে আছে। হুজুর আমরা দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছি, আমরা কাঁদতেছি। হুজুর আমরা দুই বাপ বেটা একসাথে আছি, মুনাজাতের আগে একটা লোক এই ময়দান ছেড়ে যাব না। কে কে রাজি আছেন দেখি আল্লাহকে হাত তুলে দেখান তো। মুনাজাতের আগে একটা লোক এই ময়দান ছেড়ে যাব না ইনশাআল্লাহ। বলেন হায় আল্লাহ। মুনাজাতের আগে একটা লোক ময়দান ছেড়ে যাব না। আমাদেরকে একবার হজ আর উমরাই নিবা না মানে যারা যাবেন না, ইনশাআল্লাহ আমি ওয়াদা করলাম আপনি মরার আগে হইলেও একবার হজ আর উমরা করতে পারবেন ইনশাআল্লাহ। বলেন তাহলে হজ আর উমরা করার যদি নিয়ত থাকে 30টা সেকেন্ড ওই যুবকগুলা দাঁড়াও তো, যাদের বাপ এই মাঠের মধ্যে বসে আছে, আছে ওই যুবকগুলা দাঁড়াও তো। কার কার বাবা এই মাঠে আছে দাঁড়াও তো। কার কার বাবা এই মাঠে আছে দাঁড়াও। হুজুর আমার আব্বাই মাঠের মধ্যে বসে আছে, দাঁড়াও না কেন। কার কার বাবা এই মাঠের মধ্যে আছে তাদেরকে দাঁড়াইতে বলছে। এই যুবক নাই তোমার বাবা, দাঁড়াও। কার কার বাবা এই মাঠের মধ্যে আছে দাঁড়াও। এই যুবক দাঁড়া। এই ওয়াজ কমিটির যুবক, এই কো মগাগুলা তোরা কো। এই কার কার বাবা এই মাঠের মধ্যে বসে আছে তারা দাঁড়াবে। যদি আমার আব্বাই মাঠের মধ্যে বসে আছে আমি জানি, দাঁড়ান। আর কার কার বাবা আছে দাঁড়ান। কার কার বাবা এই মাঠে আছে দাঁড়ান তো। আলহামদুলিল্লাহ বলেন। যে ছেলেগুলা দাঁড়াইছে তাদের বাপগুলা দাঁড়ান তো। বাবাগুলা কই বাবা? যে ছেলেগুলা দাঁড়াইছে তাদের বাপগুলা দাঁড়াইতে বলছি। এই তুমি বসো, তোমার আব্বা নাই তুমি বসো। এই যার বাবাই মাঠে আছে তারা দাঁড়ান না, দুই বাপ বেটা একসাথে দাঁড়ান। ওয়াজ কমিটির যুবক কি তোমার বাবা নাই মাঠে? তোমার আব্বাই মাঠে আছে? হ্যাঁ আরে একসাথে না থাকো, কোথায় আছে দাঁড়াও না। বাবাটা দাঁড়াও না কেন, বোঝো না আমার বাংলা? কার কার বাবা আছে, বাপ বেটা একসাথে আছেন, বাপ আর ছেলে একসাথে দাঁড়ান। বাপ আর ছেলে কে কে আছে দাঁড়ান তো। আল্লাহ তুমি এদের কলি বানায় দাও, জোরে করে আমিন। আর কারো বাবাই মাঠে নাই? এই অনেকে বোঝেন নাই মনে হয়। এই যুবক যারা ওয়াজ দিছ, তোর বাবাকে এই মাঠের মধ্যে নাই? তোমাদের যাদের বাবাই মাঠে আছে তারা বাপরে নিয়ে দাঁড়াও। বাপও দাঁড়ান, ছেলেও দাঁড়ান। বাপও খাড়ায় যান, বাবাও খাড়ান, ছেলেও খাড়ায় যান। আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে করে আমিন। তা আমি বলার সাথে বাবারে বুকের মধ্যে না মাপ চাইবা, দেখবা তুমি কেমনে হজ আর উমরা করতে পারবা। দেখি দাও তো, বাবার কাছে যাও তো, বুকের মধ্যে মাপ চাও তো, বাবার কাছে দাও, দৌড় দাও, একটা দৌড় দাও, একটা দৌড় দাও, একটা দৌড় দিয়ে বাবারে বুকের মধ্যে মাপ চাও তো দেখি। আল্লাহ তোমরা যেই বাবার সন্তান রে এখন বুকের মধ্যে মাপ চাইবো, আব্দুল কাদের জিলানীর মুতলি বানায় দিবা। ও মালিক, ওই যে দেখো কমিটির একটা ছেলে আর বাবারে বুকের মধ্যে মাপ চাইতাছে। আল্লাহ এদেরকে তুমি অলি বানায় ধর। বাপরে ধর, ছাড়ছিস কেন? ধর, তোর বাবা আগে কাইন্দা তোর জন্য দোয়া করো। হয়তো এই ছেলেটা সমাজের দুষ্ট হতে পারে, জুনাইদ বাগদাদির মতো দুষ্ট না। ও আর বাবার কাছে সব লজ্জা শরম বাদ দিয়ে মাফ চাইছে। মনে রাখো একদিন হজ করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহকে কবুল করো, জোরে করে আমিন। আল্লাহ মাহফিলকে কবুল করো, জোরে করে আমিন। বসে পড়েন। রাত 12টার সময় আল্লাহ যারা একবার, যাদের বাবা আজকে কবরে, যাদের মা আজকে কবরে, তাদেরকে তো মলি বানায় দাও। একটা বার হলো তাদের মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করো। মক্কা মদিনায় যদি যাওয়ার নিয়ত থাকে, বাবা আমি আপনাদের কাছে হাত পাত ওয়াদা দিচ্ছি, একটা লোক এই ময়দান থেকে যাবেন না। এখানে একটা মসজিদ আছে, এই মসজিদের জন্য 30টা সেকেন্ড আল্লাহর কোন ওলি আছেন বলেন তো হুজুর? আমার মা